গুড মর্নিং সুপ্রভাত অ্যান্ড হ্যাপি সানডে। আজকে হ্যাপি সানডে, আজকে রবিবার। সকাল সকাল দেখো বেশ রোদ ঝলমলে দিন। শীতকালটা তো এরম হলেই ভালো লাগে না? তো সকালবেলা জিম্মা একটু ব্যালকনিতে বসলো, তারপরে দাঁত ব্রাশ করেই চলে এসছে। বাবা কি এনেছে খাবার সেটাই দেখার জন্যে। রবিবার রবিবার আমাদের একটু সানডে স্পেশাল কিছু আনেই সুবির। বাজার যখন যায় তখন নয় সিঙ্গাড়া, নয় নিমকি বা ধোকলা বা যেমন কিছু যেরকম পায়, কোনো দিন দই বড়া, কোনো দিন গোলাপ জামুন, কোনো দিন জিলিপি, এরকম কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে আনে। তা আজকে এনেছে সিঙ্গাড়া আর জিম্মার জন্য এনেছে এরকম ইডলির মতন দেখতে ধোকলা। তা সেটাই ও বানিয়ে নিচ্ছে। ধোকলার ওপর চাটনি না হলে কি চলে বলো? তা চাটনি করে নিচ্ছে। আর ওইদিকে দেখো ব্যাগগুলো রয়েছে, বাজারও কিন্তু এসে গেছে, রবিবারের বাজার। তো চলো। আর আজকে অনেক দিন পরে সুবীর কিন্তু ফিরেছে, এক সপ্তাহ ছিল না, অফিসের কাজে বাইরে ছিল, তোমরা তো জানো। আর সেই জন্য অনেকদিন পরে আজকে অনেকটা বাজারও এসছে। আমার মানে সারাটা দিন আজকে একেবারে এই রান্নাঘরেই কেটে যাবে মনে হচ্ছে। তো চলো আগে তো ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিচ্ছি। আগে জিম্মা খেয়ে নিচ্ছে ব্রেকফাস্টটা, তারপরে মানিকেও ব্রেকফাস্ট দিয়ে দেবো, সিম্পল ব্রেকফাস্ট। আর হ্যাঁ, আরেকটা জিনিসও এনেছে, সেটা হচ্ছে বোঁদে। আর এই চা করে ফেললাম, কারণ সিঙ্গাড়ার সাথে একটু চা না হলে কি চলে বলো? আর মানি খাবে বোঁদে দিয়ে মুড়ি, সেই জন্য মানির জন্য বোঁদে এনেছে। মুড়ি বোঁদে মানি খেয়ে নিক। খেয়ে নেওয়ার পরে আমি রান্নার কাজে এবং ওই তোমার সমস্ত বাজার ধুয়ে তুলতে হবে, ইনট্যাক্ট সমস্ত কিছু রাখতে হবে, সেগুলোর কাজে হাত দেব। আজকে রান্নার মেনু কিন্তু জোরদার। দেখো শুক্তোটা আমার হয়ে গেল, শুক্তো হয়ে গেছে। আর আমি না ডাল কালকেই খানিকটা ভিজিয়েছিলাম, কালকে খানিকটা বেটেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আজকে আবার খানিকটা বেটে নেব এবং ডাল বড়া হবে। ডাল বড়াটা তরকারিতে দেব না, কালকে তরকারি করেছিলাম। আজকে ভাবছি যে ভাজাই খাবে, জিম্মার এখন খিদে পাচ্ছে একটু, সেই জন্য ডালটা বেটে নিয়ে আগে বড়াটা ভেজে ওকে দিয়ে দেবো। তো দেখো এটা আমি ইউজ করছি আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা। এটা এত ভালো না, দুটো কন্টেনার থাকে তার মধ্যে, মানে অসম্ভব ভালো, একদম ফাস্ট কাজ হয়, একদম খুব তাড়াতাড়ি চটজলদি। যদি বাটতে চাও যে কোনো জিনিস, ডাল বলো, আদা রসুনের পেস্ট, নারকোল, হলুদ, মানে শক্ত শক্ত জিনিসও কিন্তু ভীষণ তাড়াতাড়ি বাটা হয়ে যায়। ডাল দেখো আমি মানে একদম নিমেষে বাটা হয়ে গেল, একদম মিহি পেস্ট। এত ভালো, এত পছন্দ হয়েছে না আমার জিনিসটা তোমাদের সাথে, সেই জন্য আবার একবার শেয়ার করলাম। এবার দেখো আমি একটুখানি আদা রসুন বেশি করেই বেটে রাখবো, কারণ আজকে তো মাটন হবেই। তাছাড়াও তোমরা তো জানো আমি বেশি করে আদা রসুন একটু বেটে রাখি, কাজের খুব সুবিধে হয় গো। আর সেটাও আমি এটার মধ্যে দেখো বেটে নিচ্ছি, নিমেষে চুটকিতে আদা রসুনের পেস্ট হয়ে গেল। স্টোর করে এটা ফ্রিজে রেখে দেবো, আমার এখন এক সপ্তাহ অন্তত চলে যাবে। এই ধরনের জিনিসগুলো কিন্তু ভীষণ ইউজফুল আর খুবই দরকারি জিনিস, তাই না? তো যদি কেউ এরকম চিন্তা করছো যে একটা মিক্সার গ্রাইন্ডার নেবে, এটা কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ ভালো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই দেখো সুবীর গোয়া থেকে এই জামাগুলো এনেছে, এইটা বোধহয় সায়নের জন্যে, আর এইটা সুবীরের নিজের, আর এইটা জিম্মার জন্যে। জিম্মারটা স্পেশাল। হ্যাঁ, ও তোমাদেরকে পরেও দেখাবে। ও ওটা পুরো স্যুট, নাইট স্যুট। বাহ, নাইট স্যুট না এমনিও পরা যাবে বোধহয়, না? ওয়াও, খুব সুন্দর তো। কাশি হয়েছে একটু একটু, দেখেছিস? ওই ভোরবেলা তুই কিছুতে কথা শুনিস না, স্কুলে যাওয়ার সময় টুপি পরতে চাস না। আর এই দেখো এক প্যাকেট কাজু এনেছে, ওখানে বোধহয় কাজু ভালো, ড্রাই ফ্রুটস কিছু এনেছে। আর এই দেখো এইগুলো জিম্মার জন্য এনেছে, কিন্তু এই ব্যাগগুলোই কি সুন্দর, ব্যাগগুলো খুব কিউট। আর তার মধ্যে আছে হচ্ছে কি আছে দেখি, ও এটা একটা আলমন্ড রোস্টেড, এটা হচ্ছে একটা কুকিজ, আর এটা হচ্ছে একটা জুস, আর এটা হচ্ছে আর একটা আলমন্ড।
তো দেখো ব্যালকনিটা সেদিন আমি সাজাচ্ছিলাম, তোমরা দেখেছিলে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছি, ভালো লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগছে। আসলে শীতকাল তো, এখন বর্ষা হবে না, বৃষ্টি হবে না, তাই জন্য না নিচে ওরম একটা ম্যাট্রেস পেতে দিয়েছি, ওরম ঘাসওয়ালা ম্যাট্রেস। আমার খুব পছন্দ হয়েছে, তোমরা কেমন লাগছে জানিও তো। জিম্মা এটা খা এখন। বাবা কিচ্ছু জানে না। কেন, কি করলো? বাবা বলছে সাহারা ডেজার্ট আফ্রিকাতে, রাজস্থানে। ও খাও। কি এগুলো? হ্যাঁ বড়া, ওই যে ডাল বাটলি। ইস না, আমি ডাল বড়া খাই না। কি গো, কেমন খেতে হয়েছে? গুড ইভিনিং। দেখো এখন বেশি বিকেল নয়, মানে এই ধরো 4টে মতন বাজে। তা জিম্মার খিদে খিদে পাচ্ছিল, ওকে একটু দুধ দিলাম হরলিক্স দিয়ে। আর এখন বাবার সাথে শুয়ে শুয়ে গল্প করছে, এটা ওটা সেটা ফোনে দেখছে, এইরকম দুষ্টুমি করছে, মানে জাস্ট একটুখানি ভালোভাবে টাইম পাস হচ্ছে। আমরা 3জনে মিলে একটু গল্প করছি, এ করছি। তার সুবীর বললো তো আমাদের একটু চা করে আনো, আর জিম্মাকে একটু দুধ দিয়ে দিলাম। ও দুধ খাচ্ছে, আর আমি চাটা এখনো করে আনিনি, করছি আর কি। করতে করতেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। জিম্মা দেখো না পোজ দিচ্ছে, ও আজই শ্যাম্পু করেছে, সেটাই চুলটা তোমাদেরকে দেখাচ্ছে যে কিরকম হয়েছে ওর চুলটা, তোমরা বলো। আর ওদিকে আমার কিন্তু এখনো কাজ শেষ হয়নি, কাজ আর শেষ হয় না গো। সকালবেলা মেশিন চালিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আর শুকোতে দেওয়ার সময় পাইনি। মানে ড্রাই তো অলমোস্ট হয়েই যায়, জাস্ট একটু মেলে দেওয়া। তাই জন্য এখন ভাবলাম এই চট করে চাটা বসিয়ে এটা মেলে দিচ্ছি। তো আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু রাত্রের ডিনারের ব্যবস্থা। একদম উইন্টার স্পেশাল ডিনার আজকে। ফুলকপি আলু দিয়ে তরকারি, কড়াইশুঁটি দিয়ে, দারুণ লাগে না? একদম মানে হালকা পাতলা তরকারি, বেশি মানে ডালনা নয়, আদা রসুন কিছু নয়, শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা দুর্দান্ত তরকারি করছি। আর তার মধ্যে একটুখানি দেবো ধনে পাতা। এই সময় ধনে পাতাটা এত ভালো লাগে খেতে। আর দেখো এইভাবে আমি ছাড়িয়ে আর বক্সে রেখে দিই, একটু টিস্যু পেতে নিয়ে রেখে দিলে না অনেক দিন ধনে পাতা কিন্তু ভালো থাকে। তো সেখান থেকেই একটু ধনেপাতা নিয়ে জাস্ট ওখানে দিয়ে দেবো। আর সাথে কি হচ্ছে জানো? হচ্ছে মেথির পরোটা। ওয়াও, কার কার জিভে জল আসছে? আমার কিন্তু মেথির পরোটা দুর্ধর্ষ লাগে। তো দেখো মেথি শাকের পরোটা করছি আর ওই ফুলকপির তরকারি, এই হচ্ছে আজকের ডিনার মেনু। চলো, এখন তো রাত্রি হয়ে গেছে অনেকটাই, এখন প্রায় 10:30 11টা বাজে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখলে তো কি রান্না হয়েছিল, ওই বেশ ভালোই হয়েছে, রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে, জানো তো। ওই তোমার মেথির পরোটা আর ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি ধনেপাতা টমেটো দিয়ে একটা তরকারি। তো সারাদিন ধরে তো প্রচুর কাজ হলো, আবার অনেক কাজ আমার হলো না, জানো। অনেকগুলো কাজ আমার করার ছিল, এখন অনেকটা রাত হয়ে গেছে আর খুব টায়ার্ড হয়ে গেছি গো, এখন আর ভালো লাগছে না করতে। আমার অনেকগুলো শর্ট ভিডিও শ্যুট করার ছিল, যেগুলো হলো না। যাকে সেগুলো পরে কালকে করতে হবে, অনেকগুলো ভিডিও শ্যুটের বাকি ছিল। তারপরে আমার এই আলমারিটা একটু গোছাবো ভেবেছিলাম, সেটাও হলো না, সেটাও পরে করে নেব। যাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি নিজেকে নিজে, অনেক দিনের আমার ইচ্ছে ছিল আমি নিজেকে নিজে একটা ডায়মন্ড রিং গিফট করব। তো সেটা আমি এতদিনে সেই স্বপ্নটা আমার পূরণ করতে পেরেছি, নিজেকে একটা নিজে ডায়মন্ড রিং গিফট করেছি। মানে কি বলবো, এটা মানে সত্যি আমার কাছে একটা বড় পাওয়া। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে তো আমি জ্যাটা জুতো যা কিনি সবই দেখাই, জামা কাপড় কিছু বাদ দিই না, তাই এটা তো অবশ্যই দেখাতে হবে। তো চলো, তোমাদের সাথে না শেয়ার করলে আমারও নিজেরও ভালো লাগছে না। তো দেখো আমার কাছে আগে একটা ডায়মন্ড রিং আছে, সেটা হচ্ছে এটা তো একটা ডায়মন্ড দিয়ে। তো আমার একটা ইচ্ছে ছিল একটু বেশ বড় সড়ো, বেশ হাতটা ভরাট হয়ে থাকবে, এরকম একটা বড় সড়ো ডায়মন্ড রিং নেওয়ার।
তো সেটা আমি আজকে করে ফেলতে পেরেছি। তো এটা তানিশ থেকে নিয়েছি অবভিয়াসলি। আসলে ডায়মন্ড একটু ভালো জায়গা থেকে, একটু অথেন্টিক জায়গা থেকে নিলেই ভালো, মানে একটু গ্যারান্টেড হয় আর কি। তো এই দেখো এইরকম, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, আমি একটু ব্যাক ক্যামেরা করে এই সাইডে দিয়ে দেবো। তো দেখো পরে একটু দেখাই তোমাদের। এইরকম, তো কেমন লাগছে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার এরকম গোল একটু পছন্দ ছিল, আর একটা না আরো পছন্দ ছিল, সেটা আমি মানে ভুলে গেছি, ছবি তুলে আনলে ভালো হতো, তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিতাম। সেটা আরেকটু বড়, এরকম গোলই কিন্তু আরেকটু বেশ বড়, কিন্তু মানে সেটা অসম্ভব দাম, মানে আমার বাজেটের বাইরে, সেই জন্য সেটা নিতে পারিনি। তবে এটাও আমার খুব পছন্দ হয়েছে, এটা ওই জন্য নিয়েছি। কেমন হয়েছে প্লিজ জানিও। এইটা তো কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদেই কিন্তু আমি আমার এই মনের ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। এরম করেই আমাদেরকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো, এই মানে এই আর কি, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।